এত বড় মেলা আমার তো মাথায় ঘুরতেছে। তোমাদেরকে বলছি, তোমরা জাস্ট এই ভিডিওটা দেখো, তারপরে বুঝতে পারবে একটা ভিডিও শুট করতে কত মেহনত করতে হয়। তোমরা অনেকেই বলো যে ভিডিও বানায় কি করে, বেকার করে। একটা ভিডিও শুট করতে কত মেহনত লাগে তোমরা শুধু একবার দেখো। জাস্ট একবার দেখো, এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না কত মেহনত লাগে। আর আমার ব্যাগ গোছানো শেষ, এখন বাইরে হয়ে যাবো একটু পরে, কিছুক্ষণের মধ্যে বাইরে হয়ে যাবো। মামা গেল ভাই, বাইরে হয়ে গেলাম। দাদা আমার একটু হেল্প করছে, তো দাদা আমাকে জলঢাকা ছাড়তে যাচ্ছে। এই যে জলঢাকা, তারপরে বাসে চললাম, ইন্দ্রাপুরে নামলাম, ইন্দ্রামোড় থেকে আবার চলে গেলাম চাংরাবান্ধা। এখন চাংরাবান্ধা ভিআইপি মোড়ে আমি এখন আছি, চাংরাবান্ধা ভিআইপি মোড়ে। এখন এখান থেকে মেখলিগঞ্জের গাড়ি ধরতেছি, মেখলিগঞ্জে যাই, তারপরে এদিকে যাবো। এখন তো সময় পাই না, টাটা বাই বাই, দেখা হচ্ছে আরো কবে হবে। তো আমার কবে দেখা হবে কিছু জানা নাই, ঠিক আছে, টাটা বাই বাই। সামনে এই টাওয়ারটা হচ্ছে বাংলাদেশ বর্ডার, বাংলাদেশ বর্ডারের পাশ দিয়ে আছি আমি মেখলিগঞ্জে। মেখলিগঞ্জে পৌঁছে গেলাম, এখন টোটো করে যাবো আবার হলদিবাড়ি। হলদিবাড়ি যাইতে গেলে টোটোতে যাইতে হবে। তো এখন আছি আমি জয় সেতু ব্রিজে। এই জয় সেতু ব্রিজটা এত বড় যে কিছু বলা নেই, মাথা ঘুরে যাবে দেখলে বস। টোটোটা আমাকে নামাই দিল হলদিবাড়ি বাজারে, আর আমি যাচ্ছি স্টেশন রোড দিয়ে, হাইটে হেঁটে যাচ্ছিলাম। আর গেটের একটু আগে দেখি মা মন্দির আছে এখানে। ফাইনালি পৌঁছে গেলাম হলদিবাড়ি হুজুর সাহেবের মেলায়, গেটের সামনে এখন। तुमसे कहूँ ऐ रब के कुंवर तुम जान तू मन की बतियां दारे फुरकत तो आए उम्मीद कब काटे ना कटती अब रतियां तोरी प्रीत में सुध बुध सब बिसरी कब तक रहेगी ये बेखबरी काहे बिगहा दुस्तीदा नजर कभी सुन भी तो लो हमारी बतियां आपके दर से कोई न खाली गया। এত বড় মেলা আমার তো মাথায় ঘুরতেছে। আমার তো মাথায় ঘুরতেছে এত বড় মেলা দেখে। আমার ব্লগ শুট করে শেষ, এখন যাচ্ছি বাড়ি। চলো বাড়ি যাওয়া যাক। আর আমি এখন হলদিবাড়ি হুজুর সাহেবের মেলার ওইখান থেকে বাইরে হয়ে গেলাম। এখন টোটো করে যাব হলদিবাড়ি, আবার সেই হলদিবাড়ি থেকে তারপর যাবো কাশিয়াবাড়ি। এই যে স্টেশনটা দেখা যাচ্ছে কাশিয়াবাড়ি রুট থেকে। আর কাশিয়াবাড়িতে যাওয়ার একটাই কারণ যে আমার এখানে একটা ভাগনা আছে। আর তোমরা ভিডিও দেখছো কিন্তু ফলো করছো না। আমি এখন আছি কাশিয়াবাড়িতে, আমার একটা ভাগনা আসতেছে, এখানে দাঁড়াতে বললো। আসুক আগে ভাগনার সাথে দেখা করি আগে। তো ভাগনা দেখা পেয়ে গেলাম, এই যে ভাগনা। ভাগনা করতেছে শরম, তার জন্য ভালো করে ইন্ট্রোডিউস করতে পারলাম না। ভাগনার বাড়ি যায় খাওয়া দাওয়া করে আবার চলে আসলাম বাসে। এখন যাচ্ছি আমি বাড়ি। এখন এটা হচ্ছে কাশিয়াবাড়ি থেকে জলপাইগুড়ি। তো জলপাইগুড়ি কোন জায়গায় যে নামাই দিল সেটা তো মনে নেই। তারপরে টোটো ভাড়া দিলাম 20 টাকা, তারপরে আমাকে নিয়ে গেল রোডে নামাই দিল। রোড থেকে বাসে চললাম। আর সন্ধ্যা 6টার দিকে বাসেও মারাত্মক ভিড় ছিল। চলতে চলতে পৌঁছে গেলাম ধূপগুড়ি বাস স্ট্যান্ড। হ্যাঁ বাস এটাই আমাদের ধূপগুড়ি বাস স্ট্যান্ড, মানে এটা আমাদের শহর, আমাদের বাস স্ট্যান্ড। তারপরে এখান থেকে বাইরে হয়ে গেলাম। এখন সময় হচ্ছে 7টা বাজে। 7টার সময় আমি ধূপগুড়ি পৌঁছে গেলাম। এখন চুরিপট্টি দিয়ে যাচ্ছি থানা রোডে আমাদের এদিকে টোটো আছে। আর তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করো না, লাইক করে দাও। তারপর টোটোতে চড়ে বসে গেলাম। এখন আছি আমি রেলগেট কদমতলা পার হলাম। তারপরে এই যে টোটোতে পুরো ঘুম পাচ্ছে আমার। টোটোতে যেই ঘুমটা পাচ্ছে, ওই ঘুমটা ঘুমানোর পরে যখন আমি খাওয়া দাওয়া করে বাড়িতে ঘুমাবো, ওই সময় ঘুমটা পায় না। এই ঘুমটা পাচ্ছে এখন, যা ঠান্ডা লাগছে আর যে ঘুম পাচ্ছে। তো গাইস টাটা বাই বাই এন্ড ফলো।